নিয়নগাঁও ট্রেন স্টেশনে ধীরে ধীরে বিকেলের শেষ আলো ফিকে হচ্ছে। বাতাসে সেই মিষ্টি মাটির গন্ধ, পেছনে ধীরে ধীরে ট্রেনের হুইসেল গর্জন করছে। অনেক বছর পর এখানে ফিরছি। গ্রাম আর শহরের মাঝামাঝি এই জায়গাটা যেন আজও আগের মতো, কিন্তু আজকাল এক অদ্ভুত একটা কথা শুনছি। নিয়নগাঁওয়ে যেন কিছু একটা বদলেছে। আরে আরে, তোকে অনেকদিন দেখিনি, কেমন আছিস? ভাই ভালো আছি, কিন্তু গ্রামের মানুষগুলো এখন সব সময় একটু ভিতরে, কারণ সবার মুখে একটা গুজব ঘুরছে। বলিস কি? কিসের গুজব? রাতে এই স্টেশনে এক রহস্যময় ট্রেন আসে। কেউ দেখেও না, কেউ বোঝেও না কোথা থেকে আসে। যারা ওই ট্রেনে উঠে তারা আর ফিরে আসে না। আমি শুনেছি রেলওয়ে অফিসে ও ট্রেনের কোনো রেকর্ড নেই, আর সেখানে যারা ওঠে তারা চিরতরে হারিয়ে যায়। তাই তারা সবাইকে ওই ট্রেন থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে। সত্যি কি এরকম কিছু হতে পারে? ভাই আমিও বিশ্বাস করি না, কিন্তু গ্রামের লোকজন ভয়ে রাতে অন্ধকারে বাইরে বেরোয় না। আমি চাই তুইও সাবধানে থাক। যদি সত্যি কিছু রহস্য থাকে তাহলে সেটা আমাকে জানতেই হবে। আমি নিজে দেখব, তারপরেই তা বিশ্বাস করব। রাত তখন গাঢ় অন্ধকার। নিয়নগাঁও ট্রেন স্টেশনটা যেন অন্য একজন। বাতাসে শীতলতা, আর দূর থেকে বেজে আসছে বজ্রপাতের গর্জন। চারপাশে দেহ কাটা দেওয়ার মতো নীরবতা, যেন প্রকৃতি শিহরিত। তুমি কি এটা বিশ্বাস করো? এমন একটা ট্রেন যার অস্তিত্ব সত্যি সকলে বিশ্বাস করে? আমি বিশ্বাস করি না, কিন্তু গ্রামের সবাই এতে অনেক ভয় পায়। এই জন্য কেউ রাতে বেরোয় না, আর ওই ট্রেনের কাছেও যায় না। গত বছর শুনেছি একজন লোক ওই ট্রেনে উঠেছিল, পরদিন সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। তবে শুনেছিলাম কিছুদিন পর নাকি তাকে একবার দেখে গিয়েছিল, কিন্তু সে নাকি স্বাভাবিক ছিল না। আমি নিজেও একবার ওই ট্রেনের পাশ দিয়ে যেতে চেয়েছিলাম। হঠাৎ শুনলাম একটা অদ্ভুত আওয়াজ, যেন বহু মানুষের বেদনার আর্তনাদ। তারপর দেখি ট্রেনের জানালা দিয়ে অদ্ভুত ছায়াময় মুখগুলো ভেসে উঠেছে। তুমি কি মনে করো এটা বাস্তব নাকি কল্পনার খেলা? হঠাৎ দূর থেকে একটা পুরনো ভুতুড়ে ট্রেনের হুইসেল ঘুরছে, যেন আকাশ ও মাটির মধ্য থেকে কিছু অশরীরী শক্তি এসে উপস্থিত হচ্ছে। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করে। পুরো ট্রেনের গায়ে ছড়িয়ে আছে ধুলো, ময়লা আর ফাটল। বাতাসে গলে যাওয়া লোহার গন্ধ, আর এক ধরনের অদ্ভুত শীতলতা। এটাই কি সেই ট্রেন? হ্যাঁ, ওই ট্রেনটার জন্যই যেন ট্রেন স্টেশনটা একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকা মানে ঝুঁকিতে থাকা। ওটা কেবল চলাফেরা করে না, ওটা নেয়, সে নেই আত্মা, স্মৃতি আর জীবন। শুনেছি যারা ট্রেনে ওঠে তাদের মুখে কখনো আর হাসি থাকে না। এমনকি তাদের চেনা বন্ধুরা বা পরিচিত জনেরা তাদের সঙ্গে আর কথা বলতে পারে না, কারণ তারা আর আগের সেই মানুষ থাকে না। তাদের কথা শোনার পর নিজের মনকে শান্ত করতে পারছি না। কৌতূহল ও ভয় নিয়ে দাঁড়িয়ে থাকি সেই ট্রেনে ওঠার জন্য, আর এক রহস্য বের করার জন্য। ট্রেনের দরজাটা নিজে থেকেই খোলা, ভিতর থেকে যেন ধোঁয়া বেরিয়ে আসছে। গায়ে যেন কিছু অদ্ভুত অনুভূতি কাজ করছে। বাতাসের সুর যেন হৃদয়কে চমকিয়ে দিচ্ছে, আর দূর থেকে কেউ যেন আবছা গলায় বলছে, এসো না, এসো না, একবার ওঠা মানেই তুমি শেষ। শরীর যেন কাঁপতে শুরু করলো। কিন্তু তখন কোনো ভয় কাজ করছিল না। মনে হচ্ছিল মুহূর্তেই সামনে এক অন্ধকার যাত্রার দরজা খুলে যাচ্ছে। আর মনের গভীরে তখন একটাই বড় সিদ্ধান্ত, আমাকে ভিতরে যেতেই হবে। পিছু হাঁটার কোনো সুযোগ নেই। আমি বলছি ও ট্রেন থেকে দূরে থাক। ওখানে যারা ওঠে তাদের আর কেউ ফিরে পায় না। ওটা অভিশাপ। হ্যাঁ, ওই ট্রেনের যাত্রীরা না শুধু নিজেকে হারায়, তারা হয়তো কখনো ফিরে আসে না। আমার ১.৫ দশকের চাকরিতে এমন রহস্য আমি আর দেখিনি। ভাই, আমার কাছে এই ট্রেন একটা মৃত্যুর প্রতীক। এটার কাছে ঘেঁষে যাওয়া মানে নিজের ওপর নিজেই খুনের ছুরি চালানো।
আমি তোমাদের কথা বুঝেছি, আর আমি ভয়ও পাচ্ছি, কিন্তু আমার কৌতূহল আমাকে থামতে দিচ্ছে না। আমি ট্রেনে উঠব আর সত্যি দেখতে চাই কি সেই রহস্য। আমি তোর সাথে একমত, তুই অবশ্যই ফিরে আসবি, আমি তোর জন্য অপেক্ষায় থাকবো, কিন্তু যা করবি সাবধানে কর। হ্যাঁ, আমি সাবধান থাকবো, কিন্তু এখন সময় এসেছে সত্যির মুখোমুখি হওয়া। ধীরে ধীরে ট্রেনের দরজার দিকে এগিয়ে গেলাম। ট্রেনের দরজা নিজে থেকেই খোলা, যেন কেউ ভিতর থেকে স্বাগত জানাচ্ছে। ভিতর থেকে বের হচ্ছে মিষ্টি ঘন ধোঁয়া, আর ঠান্ডা বাতাস গায়ে হাত বুলাচ্ছে। ট্রেনের ভিতরে প্রবেশ করার পর যেন মনে হলো অন্ধকার আর চিড়িয়াখানার মতো একাকিত্ব ঘিরে ফেলেছে। বাতাসে নীরবতা, কিন্তু মাঝে মাঝে দূর থেকে অদ্ভুত আওয়াজ আর ঝাঁকড়া করার মতো শব্দ ভেসে আসছে। মনে হচ্ছিল দূরে কেউ যেন চিৎকার করছে। কেন এসেছো? কেন এসেছো? একবার এই ট্রেনে ওঠা মানেই শেষ। শরীরটা যেন কাঁপতে শুরু করলো, কিন্তু নিজেকে শক্ত রাখলাম। আমি ফিরে যাব না, আমি এখান থেকে সত্যিটা জেনে তারপর বের হব। আমার জীবন, আমার স্মৃতি, আমার অস্তিত্ব আমি কিছুই হারাতে দেব না। হঠাৎ এক অদ্ভুত পুরুষের ছায়া সামনে ভেসে উঠল। মুখ ঢাকা, চোখ গাঢ় অন্ধকারে ঝলমল করছে। তুমি এখানে এসেছো আর ফিরে যাওয়ার পথ খুঁজছো, কিন্তু একবার এখানে ওঠা মানেই তার সব হারিয়ে ফেলা। কথাটা বলেই সে অদৃশ্য হয়ে গেল। পিছনে তাকিয়ে দেখলাম ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেছে, আর বাতাসে যেন নতুন করে শীতলতার ঢেউ ছড়িয়ে পড়েছে। এখন পিছু হাঁটার সুযোগ নেই। একমাত্র পথ হলো সামনে এগিয়ে যাওয়া, লড়াই করা, বেঁচে থাকা। হঠাৎ দেখলাম ট্রেনের ভেতরটা একেবারে অন্ধকার হয়ে গেল। একাকিত্ব আর নীরবতা যেন আমাকে ঘিরে ফেলেছে। যখন একটু আলোর দেখা পেলাম, দেখলাম একটি ছোট্ট কামরায় দাঁড়িয়ে আছে। চারপাশে শুধু দূরের কোনো অদ্ভুত আওয়াজ, আর মাঝে মাঝে দরজার শিলামোড় থেকে যেন কেঁপে উঠছে। বাতাসটা যেন ঘন ও শীতল, আর মনে হচ্ছে অদৃশ্য কোনো চোখ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নিজের কণ্ঠ শুনতে পেলাম, কিন্তু শব্দগুলো ছিল অস্পষ্ট, যেন কোনো অচেনা শব্দ আমার কানে নাড়া দিচ্ছে। আমি কোথায়? আমি আসলে কে? কেন সবকিছুই আমার অস্পষ্ট? হঠাৎ সামনে এক ফাঁকা মুখ ভেসে উঠল, যার কোনো চোখ নেই, কোনো মুখ নেই, শুধু কাপা কালো ছায়া। তুমি তুমি কে? আমি সেই সব স্মৃতি যা মানুষ ভুলে যায়, যা মানুষ হারিয়ে ফেলে। আমি সেই অন্ধকার যেখানে প্রাণ হারিয়ে যায়। তার কথাগুলো শুনে মাথা নিচু করে নিজের স্মৃতিটাকে টেনে ধরে রাখার চেষ্টা করলাম। শৈশবের হাসি, বন্ধুর মুখ, মা বাবার আদর, জীবনের আনন্দ, আর মুহূর্তেই সবকিছু ঝলমল করে সামনে ভেসে উঠল। কিন্তু হঠাৎ সেই ঝলমল হারিয়ে গেল, আর সারা কামরা আবার অন্ধকারে ডুবে গেল। না, আমি হারবো না। আমার জীবন, আমার বন্ধুরা, আমি তাদের ছেড়ে যেতে পারবো না। হঠাৎ চোখে পড়ল হাতের ঘড়িটার উপর। মনে হচ্ছিল এটাই আমার জীবনের স্মৃতি। যদি আমি এটাকে হারিয়ে ফেলি, তাহলে আর কখনোই ফিরতে পারবো না। তাই নিজের ঘড়িটাকে শক্ত করে ধরে রাখলাম, আর তখনই কেউ যেন বলছিল, তুমি যদি এই সময় মাপার যন্ত্রটাকে ধরে রাখতে পারো, তাহলে তুমি ফিরতে পারবে। কথাগুলো শুনে যেন বুকের ভেতরে একটা অজানা শক্তি খুঁজে পেলাম। ধীরে ধীরে সাহস বাড়তে লাগলো। আমি ফিরবো, আমি বেঁচে ফিরবো, এই অন্ধকার থেকে মুক্ত হব। হঠাৎ দমকা হওয়ায় কামরার দরজাটা খুলে গেল। এই যেন মুক্তির সুদীপ্ত শিখা। আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। তুই সত্যিই ফিরে এসেছিস? হ্যাঁ, তবে মনে হচ্ছে আমি আর আগের মতো নেই। যা আমি আজ দেখতে পেয়েছি তা কল্পনা হতো। মনে হচ্ছে আমার ভিতরে কিছু হারিয়ে গেছে। তুই বেঁচে ফিরে এসেছিস, সেটা দেখে মনে হচ্ছে যেন পৃথিবী সব অন্ধকার আলো হয়ে গেছে। আমরা সব সময় তোর পাশে আছি ভাই। যারা ওই ট্রেনে ওঠে তারা শুধু হারায় না,
তারা যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। কিন্তু তুই লড়াই করেছিস জীবনের জন্য, স্মৃতির জন্য। আমরা তো সবাই ভয়ে ছিলাম, কিন্তু তোর এই সাহস আমাদের সাহস দিয়েছে। এই যাত্রা আমাকে শিখিয়েছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমাদের স্মৃতি, আমাদের পরিচয়, আর সেগুলো হারানোর আগে সতর্ক থাকা। হঠাৎ করেই একটা ভুল বা অবহেলা জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে।